রাবার বাগান বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বা পাহাড়ে এমন সুন্দর সুন্দর রাবার বাগান রয়েছে। আজকের এই রাবার বাগানটি ভিডিওতে এক্সপ্লোর করব। এটি হচ্ছে হবিগঞ্জের সবচেয়ে সুন্দর একটি রাবার বাগান। অনেক দিনের ইচ্ছে ছিল হবিগঞ্জের এই রাবার বাগানটি আমি ভিডিওতে এক্সপ্লোর করব, এবং শীত মৌসুমে রাবার বাগানের যে সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়, পাতাগুলো শুকিয়ে যায়। রাবার বাগানের পথে প্রান্তরে যে সৌন্দর্য সেটি আমি তুলে ধরবো, এবং কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই রাবার বাগানটি হবিগঞ্জের কোন উপজেলায় অবস্থিত এবং কিভাবে এই রাবার বাগানে আসতে হয়, এসব বিষয় কিন্তু মূলত এই ভিডিওতে তুলে ধরা হবে এবং অনেকটাই ইনফরমেটিভ। একটা কথা বলে রাখা ভালো, পাহাড়ে যখন ঘুরবেন বাইক নিয়ে তখন সচেতনভাবে গাড়ি বাইক রাইড করবেন, না হলে যে কোনো সময় বালুর মধ্যে যদি গাড়ি আটকে যায় তখন দুর্ঘটনায় শিকার হতে পারেন। তো আপনারা অবশ্যই আপনাদের যতটুকু সচেতনতা খেয়াল রাখা উচিত ততটুকু রাখবেন। আমি যাই আস্তে আস্তে, আর এখানে বেশ কয়েকজন মানুষ, তাদের সাথে কথা বলবো। আপনারা এই কাঠগুলো দিয়ে কী করেন? জ্বালাইবার লেগে। এগুলো সংগ্রহ করতে কতদিন সময় লাগে? 3 ঘন্টা সময় লাগে। আপনার কি প্রতিদিন এই কাজে? প্রতিদিন এই কাজেই করতে হয়, লার্কি লেগে রমজানের লেগে নিতেছি। পাশাপাশি আর কি করেন? বাসায় অন্যান্য কাজ করি। এখানের মধ্যে অনেকগুলো পাতা ছিল, আর রাবার বাগান কর্তৃপক্ষ তাদের বলের জন্য বা সার বা জৈব সারের জন্য এই পাতাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এমন ইন্টারেস্টিং যে সৌন্দর্য সেটি অবশ্যই দেখতে পাবেন যদি পাহাড়ে এক্সপ্লোর করেন। বাংলাদেশের পাহাড়গুলো অনেক দরিদ্র ফ্যামিলির কর্মসংস্থানের সুব্যবস্থা রয়েছে। রাস্তাগুলো বালি দিয়ে তৈরি, অর্থাৎ বালির পাহাড় বা বালুময়, আর এই রাস্তা দিয়ে চলতে বেশ কষ্ট হয়, স্লিপ খাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আমি বেশ কয়েকবার স্লিপ খেয়েছি। তো যাই হোক, সামনে নাকি সুন্দর একটি রাস্তা রয়েছে, আমি রাস্তাটা আপনাদের অবশ্যই এক্সপ্লোর করব। আমি আস্তে আস্তে পাহাড়ের গভীরে যাচ্ছি। আমি এখন যেখানে রয়েছি অনেক গভীরে একটি জায়গা, আর এখানে যে দৃশ্য যদি উপভোগ করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর নেচার ভিউ পাহাড়টি। এটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত, অর্থাৎ শাহপুর পুরান বাজার গেট থেকে মূলত এই পাহাড়ে প্রবেশ করতে হয়। আর এখানের ভিউ যত দেখবেন আপনাদের অবশ্যই তত ভালো লাগবে। সামনে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমি মূল ভিতরে যাব। তারপর সেখানে নাকি একটি ফলের বাগান রয়েছে, এই বাগানটিও আমি আপনাদের এক্সপ্লোর করব। মূলত আমি এই রাস্তা দিয়ে কিন্তু উপরে উঠবো, তারপর একটা ইট সোলিং রাস্তা রয়েছে, ওই দিকে নাকি অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আর যেহেতু এই পাহাড়টিতে আমি একা আসছি, সাইকেল যখন ডেবে যায় তখন এটা দিয়ে বা ধাক্কা দিয়ে উপরে তুলতে বেশ কষ্ট হয়। এদিকের রাস্তাটা বেশ সুন্দর, আর গাছগুলো বেশ সুন্দর, আর সব কিছু মিলিয়ে যে নেচার ভিউ বেশ উপভোগ করার মতন। আপনারা যারা পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে আসবেন অবশ্যই টিম বেঁধে আসবেন, বা 2-4 জন যদি হয় বন্ধু, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে এবং পাহাড়ের যে নেচার ভিউ সেটি উপভোগ করতে বেশ আরামদায়ক লাগবে। এবং পাহাড়ে যারা অবশ্যই ঘুরতে আসবেন তারা কিন্তু পানি, খাবার। ফাইনালি চলে আসলাম নার্সারিতে। এই নার্সারিটা বেশ সুন্দর, দেখা যাক এখানে কি কি রয়েছে। আমি চলে আসছি এখন। দীর্ঘক্ষণ বাইক রাইড করার পর একটা সুন্দর রাস্তা পেয়েছি। পাহাড়ের মধ্যে রাবার বাগান এবং বিভিন্ন ফলের বাগান, পাশাপাশি আমি এখন যেখানে অবস্থান করে দিছি এখানের মধ্যে একটি গ্যাস কূপ রয়েছে, থেকে মূলত গ্যাস উত্তোলন করা হয়। আর এখানের নেচার ভিউটা বেশ সুন্দর। আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই এমন সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আস্তে আস্তে আমি পাহাড়ের যে টার্নিংটা সেটা আমি উঠবো, এবং এখন যে রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আমি হাঁটবো। যে পাহাড়ের মধ্যে ভালো রাস্তা নাই, আর এই রাস্তাটা আমার কাছে খুব নিরাপদ মনে হচ্ছে, এই সোলিংয়ের রাস্তা।
যাই হোক, আমি আস্তে আস্তে পাহাড়ের যে রাস্তাটি সেটি অতিক্রম করব এবং এখানের মধ্যে যে রাস্তার আঁকাবাঁকা দৃশ্য বেশ উপভোগ করার মতো। আস্তে আস্তে আমি এক্সিট পয়েন্টে চলে আসছি, অর্থাৎ আমি এখন এক্সিট হয়ে যাব বা এদিকে বের হয়ে যাব। পাহাড়ের মধ্যে যখন স্টিলের ব্রিজ দেখবেন অবশ্যই আপনার কাছে বেশ ভালো লাগবে। অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আমি যেহেতু এই রাস্তাটি আজকে ইউজ করব বা পাহাড়ের বিভিন্ন চূড়ায় যাওয়ার জন্য, আর এখানের যে দৃশ্য বেশ উপভোগ করার মতন। দেখতে পারতেছেন কতটা নেচার ভিউ। এটা হচ্ছে একটা পাহাড়ি নদী, আর এই নদী দিয়ে কিন্তু পানি বের হয় বা পাহাড়ের পানিগুলো বাটির দিকে যায়। আর পাহাড়ের গ্যাসকূপের সাথে যোগাযোগের জন্য এখানে একটি ব্রিজ রয়েছে, অর্থাৎ এদিকে গ্যাসকূপের যে গাড়িগুলো নিয়মিত যাতায়াত করে। আসছি, আমার মনে হয় ততটা আর গভীরে যাওয়া উচিত না। আমি যতটুকু পারি আপনাদের ভিডিওটি শর্ট করার চেষ্টা করব এবং পাহাড়ের এদিকের যে অংশটুকু সেটিও তুলে ধরার চেষ্টা করব। এখানের মধ্যে বেশ কিছু রাবার গাছ রয়েছে, আর সব কিছু মিলে বেশ সুন্দর এবং উপভোগ করার মতন। বাংলাদেশের যে সৌন্দর্য পথে প্রান্তরে, সেটি যদি উপভোগ করতে চান অবশ্যই রাবার বাগানে আসতে পারেন। আর এই রাবার বাগানের দৃশ্যগুলো উপভোগ করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পাহাড়ের অনেক রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, অচেনা রাস্তা, আর এই রাস্তা দিয়ে যখন হাঁটবেন, যদি স্থানীয় কোনো ট্যুরিস্ট গাইড না থাকে তাহলে কিন্তু এই হবিগঞ্জের পাহাড়গুলো ঘুরতে আপনার বেশ কষ্ট হবে। আমারও বেশ কষ্ট হচ্ছে, যেহেতু আমার এলাকা হলে কিন্তু আমি এদিকে কম আসা হয়। আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি আসলে এখন যাচ্ছি কোন দিকে। তবে এদিকে আমার মনে হয় যে স্থানীয় এলাকা রয়েছে, আর আমার মনে হয় এদিকে যাওয়া উচিত। আর এদিকে পাহাড়ের ততটা দৃশ্য দেখা যাচ্ছে না। আমার মনে হয় আর কিছু সময় যদি আমি সামনের দিকে যাই তাহলে আমি বাসাতে চলে যেতে পারবো, বা পাহাড়ের যে এক্সিট পয়েন্ট সেদিকে চলে যেতে পারবো। আমার হালকা ভয়ও কাজ করছে মনে, যেহেতু আমি খুবই অপরিচিত একটা এলাকায় চলে আসছি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরবাসী যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে আপনাদের এলাকার যে পাহাড় সম্পর্কিত স্পটগুলো সেগুলো আমাকে জানাতে পারেন, কোন জায়গায় কী রয়েছে। আমি আমার টিম নিয়ে চেষ্টা করব এই এলাকার সৌন্দর্য এক্সপ্লোর করার। আমার মনে হয় যে আমি আসলে এক্সিট পয়েন্টের খুব কাছে চলে আসছি, আর সামনে দেখা যাচ্ছে তাদের অফিসিয়াল বোর্ডগুলো। যাই হোক, দেখা যাক এখানে কোন রাস্তা রয়েছে। হবিগঞ্জ জেলা গ্যাসের জন্য সমৃদ্ধ একটি জেলা, আর আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে হবিগঞ্জ গ্যাস ফিল্ড 5 নং কূপের মধ্যে, অর্থাৎ পাহাড়ের মধ্যে কিন্তু হবিগঞ্জের এই পাহাড়ি গ্যাস কূপ। হবিগঞ্জবাসী অনেক ভাগ্যবান, আমাদের হবিগঞ্জে অনেক গ্যাস কূপ রয়েছে, আর এইগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় সার্ভিস দিয়ে থাকে। আর এই গ্যাসগুলো বিক্রি করে কিন্তু সরকার অনেকটা মুনাফা আয় করে থাকে। একটু আগে আমি ভুল রাস্তা দিয়ে কিন্তু বাইক রাইড করেছি, আর এখন আমার এই রাস্তাটি হচ্ছে মূলত
পাহাড় থেকে বের হওয়ার সুন্দর রাস্তা। এই বিশাল বালির স্তূপ আর পাহাড়ে এমন স্টিলের ব্রিজ দেখতে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। পাহাড় ঘুরবেন, পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটি অবশ্যই উপভোগ করবেন। এখন আমি টোটালি একটা রাবার বাগানের মধ্যে রয়েছি, আর এখানের মধ্যে যে সৌন্দর্য আমি এই রাস্তা দিয়ে যাব আর তুলে ধরবো। তবে আমার রাস্তা না চেনার কারণে আমি আসলে ভুলভাল চিন্তা করেছি। আর আমি এখন যেখানে আসছি এই জায়গা দিয়ে কিন্তু খুব সহজে এক্সিট পয়েন্ট। দীর্ঘ সময় আমি আপনাদের চেষ্টা করেছি রাবার বাগানের পারফেক্ট সৌন্দর্য তুলে ধরার। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। হবিগঞ্জের পাহাড়ের ভেতরের দৃশ্য আমি এক্সপ্লোর করেছি এবং পাহাড়ে যদি ঘোরেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। হবিগঞ্জের পাহাড় অনেকটাই সুন্দর পাহাড়, আর যারা ঘুরবেন অবশ্যই হবিগঞ্জের রাবার বাগান বেশ কয়েকটি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শাহজিবাজার রাবার বাগান, বাহুবল রাবার বাগান, অর্থাৎ শাহজিবাজার, মাধবপুর, সোনারঘাট এবং বাহুবল উপজেলায় মূলত রাবার বাগান রয়েছে। পাহাড় ঘুরবেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন। শাহজিবাজার রাবার বাগানের দৃশ্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।